মাত্র ১৬ বছর বয়সে ড্রোন বানিয়ে তাক লাগিয়েছিল, এবার প্লেন বানিয়ে আকাশ জয় করেছে সাকিব আল হাসান অঙ্কন। যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন অনেকের বুকেই চাপা পড়ে যায় অভাব আর অবহেলায়, সেখানে এই তরুণ উড়াল দিল আক্ষরিক অর্থেই। আজ একটি বিমান বানিয়ে সক্ষম হয়েছে এবং এটি সফলভাবে উড়াতেও পারছে। পাঠ্য বইয়ের বাইরেও যার যত্ন ছিল মেশিনের ভেতর বাহির বোঝার, তার হাতেই তৈরি হলো সেই প্লেন, যা নিজের গ্রামের স্কুল মাঠের আকাশে উড়তে দেখে অভিভূত হয়েছেন হাজারো মানুষ। কেউ মোবাইলে ভিডিও করেছেন, কেউ বিস্ময়ে তাকিয়ে থেকেছেন খোলা মাঠে দাঁড়িয়ে। আমাদের গ্রামের শওকত ডাক্তারের ছেলে অঙ্কন তৈরি করেছে। অঙ্কন বলে, ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স আর মেকানিক্স ভালো লাগতো। জমানো টাকা দিয়ে যন্ত্রপাতি কিনতাম। ইউটিউবে ভিডিও দেখে প্রথমে ড্রোন বানিয়েছিলাম ২০২৪ সালে। তারপরই প্লেন বানানোর স্বপ্ন মনে জাগে। এখন ঠিকঠাক মতো ওড়ে। এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এর আগে 2টা প্লেন বানাই, কিন্তু প্লেন 2টাই ঠিক মতো ওড়ে না। প্রথমটা তো ঠিক মতো ওড়েই না, তারপরেরটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে, তার মানে উড়বে, কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্টগুলো ঠিক থাকলে এটা উড়বে। তখন আমি এই বডিটা আবার একটু বড় করে তৈরি করে এখন ঠিকঠাক মতো ওড়ে। কিন্তু ড্রোন এটা তৈরি করতে আমার 4 মাস সময় লাগছে। 4 মাস প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিতাম এটার পেছনে, এবং তার আগে যে 2টা বানাইছি সেটা মাসে একটা করে হয়ে যেত। 2 মাসে 2টা তৈরি করতে, মানে এটা বানাইতে আমার 4 মাস সময় লাগে। পরীক্ষা শেষে টানা 4 মাস ধরে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা কাজ করে প্লেন বানানোর কাজ শেষ করেছে এই তরুণ। 14 কেবির ব্লাস্টলেস মোটর, ফ্লাই স্কাই কন্ট্রোলার, সার্ভো মোটর, লিকো ব্যাটারি, এমনকি পুরনো জুতার চাকার মতো জিনিস দিয়েও বডি তৈরি করেছেন। এই আকাশে ওড়ে তাই দেখেছি, সত্যি সত্যি প্লেনের মতন বানিয়েছে। আমি খুব খুশি, আনন্দ। ছোটবেলাতে অঙ্কন ভালো, অঙ্কন ভালো হোক, আল্লাহ ভালো রাখুক। দোয়া করো অঙ্কনের জন্য, অঙ্কন যেন ভালো থাকতে পারে, সুখী থাকতে পারে। অঙ্কনের বাবা শওকত আলী বলেন, ছেলেটা ছোট থেকেই এমন। আমরা ভয় পেতাম এসব করতে গিয়ে যদি নিজে আঘাত পায়। এখন বুঝেছি সে নিজের পথ নিজেই খুঁজে নিচ্ছে। তার কণ্ঠে কৌতূহলের সঙ্গে মিশে আছে গর্ব। আমার ছেলে অঙ্কন, সে ছোটবেলায় থেকেই ইলেকট্রিক বিষয়ে খুবই আকর্ষিত এবং সে প্রচেষ্টা চালিয়ে যায়। তার এই বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য যে সময় ব্যয় করত লেখাপড়ার পাশাপাশি, সেটা দেখে আমরা অনেক সময় তার বকাঝকা করেছি যে লেখাপড়ার সাথে সাথে সে যে সময় ব্যয় করছে, লেখাপড়ার ঘাটতি হচ্ছে। তো তারপরেও সে কোনো কর্ণপাত করেননি। লেখাপড়ার পাশাপাশি সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় যে সে সফল হওয়ার জন্য।